৮ মাসের প্রেগনেন্ট মায়া ফ্লোরে ব্যথায় ছটফট করছে। হঠাৎ কেউ তার পেটে একটা লাথি মারে। ব্যথায় মায়ার চোখ বন্ধ হয়ে আসছে আর বারবারই মনে মনে তার স্বামীকে মনে করছে। কিছুক্ষণ পর মায়ার স্বামী এসে মায়ার এই অবস্থা দেখে বলে, মায়া, কি হয়েছে তোমার? মায়া, কথা বলো। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে ফোন দেওয়া হয়। মায়া ব্যথায় বারবার চিৎকার করছে। অ্যাম্বুলেন্স আসার পর মায়াকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাচ্ছে। রাস্তায় মায়ার পুরনো স্মৃতি মনে পড়ছে। গ্রাম থেকে মায়া ও তার পরিবার শহরেতে একটা ফ্ল্যাটে উঠেছে। মায়ার পরিবার বলতে ওর মা, বাবা আর বোন ছায়া আছে। রাস্তায় মায়ার ব্যাগটা চুরি হয়ে যায়। মায়া পাগলের মতন তার ব্যাগ খুঁজছে। তা দেখে ছায়া বলে, এত পাগল হয়েছিস কেন? ব্যাগে তো আর কোনো টাকা ছিল না। আরে, ব্যাগে আমার ডায়েরি ছিল। ওটাতে আমার জীবনের সব মুহূর্ত লেখা ছিল। এইটা আমার জীবনের সবচেয়ে দামি। এই বলে মায়াও কান্না করে দেয়। এই কথা শুনে ছায়া বলে, এই পাগলামি আমি আর সহ্য করতে পারবো না। এই আসার সময় থেকে আমাকে জ্বালিয়েছে। মায়া অনেক চঞ্চল আর ছায়া অনেক গম্ভীর। মায়া সবার সাথে মিশে যায় খুব সহজে, কিন্তু ছায়ার সমস্যা হয়। ফ্ল্যাটে উঠে মায়া, ছায়া আর তার পরিবার ঘর গোছাতে লাগে। তখনই পাশের ফ্ল্যাট থেকে একটা মেয়ে এসে বলে, হাই, আমি আশা, পাশের ফ্ল্যাটে থাকি। মায়া দেখে বলে, হাই, এখন কি এখানেই দাঁড়িয়ে থাকবে নাকি আমাকে সাহায্য করবে? আশা আর মায়ার অনেক ভালো বন্ধুত্ব হয়ে গেছে খুব অল্প সময়। মায়া, ছায়া আর আশা একই সাথে বিশ্ববিদ্যালয়ে যায়। আজকে মায়া আর ছায়ার প্রথম দিন। ভিতরে ঢুকেই ছায়া তাদের থেকে আলাদা হয়ে যায়। আশা আর মায়া একসাথে থাকে, পুরো ভার্সিটি তা ঘুরে দেখে। হঠাৎ যাওয়ার সময় কিছু সিনিয়র বখাটের সামনে পড়ে। তারা র্যাগিং করছে। আশা আর মায়া সামনে দেখে, চুপচাপ পাশ কাটিয়ে চলে যেতে নেয়। তখনই ফাহাদ বলে ওঠে, এই যে মিস, কোথায় যাচ্ছেন? মায়া আর আশা থেমে যায়। ফাহাদ তাদের বেয়াদপি করতে থাকে। তখনই রাহাত এসে বলে, ভাইয়া, ওদের যেতে দে, না হলে আব্বুর থেকে বিচার দেব। এই ফাঁকে মায়া আর আশা চলে যায়। আশা বলে, এই হলো ফাহাদ আর এই হলো রাহাত, ভার্সিটির সিনিয়র, আমাদের এলাকাতেই থাকে, বড়লোক অনেক। ও, কি ও করছিস? আমার না ফাহাদকে খুব ভালো লাগে। কি, তোর ওই বখাটেকে ভালো লাগছে? সময় থাকতে বদলে যা। ওই যা দেখলাম, আজ তো একটা বখাটে। এর থেকে ওর ভাই রাহাত কত ভালো। এমন ছেলে খুব কমই দেখা যায়। কি মামা, তুমি কি আবার প্রেমে টেমে পড়লে নাকি? যা, কি যে বলস না। কিছুদিন এইভাবেই কেটে যায়। মায়ার অভ্যাস সকালে জগিং করা। মায়া জগিং করে ক্লান্ত হয়ে পানি খাচ্ছে। এই সময় পিছন থেকে কেউ বলে ওঠে, আমাকে একটু পানি দেওয়া যাবে? পিছনে ফিরে দেখে রাহাত। মায়া একটু হেসে পানি দেয়। মায়া আর রাহাত একসাথে জগিং করে আর অনেক কথা বলে। মায়া রাহাতের সম্পর্কে জানে আর রাহাত মায়ার সম্পর্কে। কিছুদিন ধরেই মায়ার বাসার সামনে কেউ ফুল রেখে যাচ্ছে। মায়া মনে করেছে এটা রাহাতের কাজ। কিছুদিন ধরে ভার্সিটির সবাই মায়াকে এড়িয়ে চলছে, কিন্তু মায়া বেশি কথা বলে না। মায়া পার্ট টাইম জবের জন্য চেষ্টা করছে। হঠাৎ একটা ফোন আসে মায়ার ফোনে। একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি হয়ে যায় মায়ার। মায়া একটু অবাক হয়, এত বড় কোম্পানিতে মায়ার চাকরি হয় কিভাবে? সকালে জবের জন্য যায় মাহা। লিফটে উঠেই দেখে কে যেন আসছে। লোকটা দেখতে লম্বা, সেভ করা, পুরো হিরো লুক, আবার বডিও আছে। লিফট বন্ধ হয়ে যায়। মায়া জায়গা মতো পৌঁছে যায় দেখে এখানে মিটিং হচ্ছে। একটা মেয়ে এসে বলে, আপনি কি চাকরির জন্য এসছেন? হ্যাঁ। মেয়েটি বলে, আমার সাথে আসুন। কেবিনে ঢুকতে যাবে, তখনই মায়া পা পিছলে পড়ে যায় আর লোকটা মায়াকে ধরে ফেলে। অনেকক্ষণ লোকটি মায়ার দিকে তাকিয়ে থাকে। মায়া একটু আনইজি ফিল করে। লোকটি ছেড়ে দিয়ে মায়াকে বলে যে মায়া এখন থেকে ওই লোকটির পার্সোনাল সেক্রেটারি। মায়াও হ্যাঁ বলে দেয়। মায়া অফিস থেকে বের হয়ে রাহাতের সাথে দেখা করতে যায়। রাহাতকে সব বলে। রাহাত লোকটার নাম জিজ্ঞেস করলে মায়া বলে, লোকটার নামই তো জানা হয়নি। পরের দিন মায়া অফিসে যায়। 5 মিনিট লেট হওয়াতে বস মায়াকে অনেক কথা শোনায়। এমন করে কয়েকটা দিন কেটে যায়। বসের অত্যাচার দিন দিন বাড়ছে। সব কাজ মায়াকে দিয়েই করায়। ওইদিকে আশা আর ফাহাতেরও ভাব জমেছে। একদিন অফিস ছুটির পরে মায়া বাসায় যেতে নেয়। তখনই একটা গাড়ি মায়ার সামনে দাঁড়ায়। মায়া দেখে তার বস।
মায়াকে বলে গাড়িতে উঠতে পৌঁছে দেবে। মায়া প্রথমে রাজি হয় না, পরে ওঠে। স্যার, আমার বাসা এদিকে না। মায়ার বস বলে ওঠে, আমার নাম আবির চৌধুরী, আমাকে আবির বলে ডেকো। স্যার, আপনি অফিসের বস, আপনাকে কিভাবে নাম ধরে ডাকি? হঠাৎ গাড়ি থামলো। মায়া দেখে একটা জায়গায় অনেক বাতি জ্বলছে, সুন্দর করে সাজানো। মায়া গাড়ি থেকে নামে। আবির মায়ার হাত ধরে বলে, মায়া, আই লাভ ইউ, অনেক ভালোবাসি তোমায়। মায়াকে কিস করতে যাবে, তখনই মায়া আবিরকে থাপ্পড় দেয় আর বলে, আপনার সাহস কি করে হলো আমাকে কিস করতে আসেন? বড়লোকের জন্য যা মন চায় তাই করবেন? আমি আপনাকে ভালোবাসি না, আমার থেকে দূরে থাকবেন। এই বলে মায়া চলে যায়। আবির মায়া যাওয়ার দিকে চেয়ে থাকে। মায়া বাসায় আসার পর একটা লম্বা শাওয়ার নেয় আর ঠিক করে কালকেই চাকরিটা ছেড়ে দেবে। আবিরের বাসায় আবির ওয়াইল্ড হাতে বসে আছে আর সামনের দেওয়ালে মায়ার অনেকগুলো ছবি। আবির মুচকি হাসি দিয়ে বলে, কালকের পর থেকে তুমি শুধু আমার মায়া, শুধু আমার। এই বলে কাঁচের গ্লাসটা ভেঙে দেয় আর গিটার নিয়ে গুনগুন করে গান করতে থাকে। সকালে মায়া অফিসে যায়। আবিরের কেবিনে ঢুকে রেজিগনেশন লেটার দেয়। আবির একবারও মায়ার দিকে তাকায় না, মায়ার নিচে গাড়ির জন্য দাঁড়িয়ে থাকে। হঠাৎ পিছন থেকে আবির ওকে অজ্ঞান করে গাড়িতে ঢুকিয়ে নিয়ে যায় এক অচেনা গন্তব্যে। মায়ার ধীরে ধীরে জ্ঞান আসে। হঠাৎ মায়া অনুভব করলো কেউ একজন তার ঠোঁটে গভীর চুমু দিচ্ছে। চোখ খুলেই দেখে আবির মায়ার ওপর। মায়া আবিরকে ধাক্কা দেয়। আবির সরে যায়। আমাকে কোথায় নিয়ে আসলেন? একটু পরে খেয়াল করে মায়া একটা লেহেঙ্গা পরে আছে। এইটা আমাকে কে পরালো? আমি। মায়ার দু চোখে পানি এসে পড়ল। আপনার কত বড় সাহস আমার গায়ে হাত দেওয়ার? আপনাকে আমি পুলিশে দেব। মায়ার কথা শুনে আবির রেগে যায় আর মায়া কাছে এসে দুই হাত বিছানার ওপর চেপে ধরে আর ঠোঁট কামড়াতে থাকে। মায়া ব্যথায় কুঁকড়ে উঠছে, ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। একটু পরে আবির নিচে থেকে মায়াকে ছেড়ে দেয় আর টানতে টানতে নিচে নিয়ে যায়। দেখে কাজী বসা, সাথে আরো মানুষজনও। এইসব কি? আজকে আমাদের বিয়ে? আমি আপনাকে বিয়ে করব না। আবির মায়াকে একটা ভিডিও দেখায় যেখানে একটা গাড়ির সাথে রাহাতকে বেঁধে টানা হচ্ছে। মায়া বলে, প্লিজ আপনি রাহাতকে ছেড়ে দিন, ওর অনেক কষ্ট হচ্ছে, প্লিজ। দেন লাভ মি, ম্যারি মি। ভালোবাসা জোর করে হয় না। তোমার এক টুকরো ভালোবাসা আমার জন্য যথেষ্ট। এখন বলো, আমাকে বিয়ে করবে নাকি রাহাত মরবে? মায়া কাঁদতে কাঁদতে বলে, আমি বিয়ে করব। কাজী, বিয়ে পড়াও। বিয়ে পড়ানো শেষ হলে আবির মায়াকে টানতে টানতে রুমে নিয়ে লক করে দেয়। মায়া কান্না করতে থাকে আর রাহাতের কথা চিন্তা করতে থাকে। এই সময় আবির এসে পড়ে, রাহাতকে ভুলে যাও, ও তোমাকে ট্রু লাভ করে না। তা আপনার থেকে আমাকে জানতে হবে না। আপনার মতন মানুষ দুনিয়াতে না থাকাই ভালো। এখন তুমি আমাকে রাগিয়ে দিচ্ছ। আবির আস্তে আস্তে মায়ার কাছে আসে। আপনি আমার কাছে আসবেন না। আবির মায়ার হাত ধরে মায়াকে তার পুরনো ড্রেস দিয়ে চেঞ্জ করে আসতে বলে। মায়া দৌড়ে বাথরুমে ঢুকে চেঞ্জ করে আসে। আবির মায়াকে কিছু ছবি দেখায়। মায়ার শরীরে কোনো কাপড় নেই আর আবিরেরও। মায়া কান্না করতে করতে বলে, আপনি আমার সাথে কেন এমন করছেন? আজকে তোমার বাসায় যাব তোমার সাথে, তোমার আর আমার বিয়ের কথা বলতে। তুমি যদি উল্টোপাল্টা কিছু করো তাহলে তোমার আর আমার ছবি তোমার বাবা মা এলাকার সকলে দেখবে। আর যদি বাবা মাকে ভালোবেসে থাকো তাহলে রাজি হয়ে যাবে, না হলে এই ভুলের পরিমাণ তোমার বাবা মাকে দিতে হবে। মায়া কান্না করতে থাকে। আবির মায়ার সাথে মায়ার বাসায় যায় আর মায়ার বাবা মার সাথে কথা বলে। মায়ার বাবা মা আবিরের পজিশনের কথা শুনে অনেক খুশি হয়ে যায়। মায়ার বাবা মা বিয়েতে মত দিয়ে দেয়। মায়ার বাবা মায়াকে জিজ্ঞেস করে, কি রে মা, কি বলিস? মায়া তখন জোরে বলে, আমি এই বিয়েতে রাজি না। আবির অগ্নিদৃষ্টিতে মায়ার দিকে তাকায়। মায়ার বাবা বলে, আমার পছন্দ হয়েছে, এটাই ফাইনাল। মায়া তার বাবার কথা শুনে থ খেয়ে যায়। রাগে কষ্টে রুম থেকে চলে যায়। মায়ার বিয়ের এক সপ্তাহ পর আর অন্যদিকে আশা প্রেগনেন্ট হয়ে যায়, কিন্তু ফাহাদ এই বাচ্চা নিতে রাজি না। মায়াকে সব বলবে বলে আশা মায়ার বাসায় আসে, কিন্তু জানতে পারে মায়ার বিয়ে আর কদিন পর, তাই কিছু জানায় না। আর রাহাতও হসপিটালে। মায়ার একদিন ফাহাদের সাথে দেখা হয়। ফাহাদকে রাহাতের কথা জিজ্ঞেস করে। ফাহাদ তো কিছুই বলে না, উল্টে মায়ার সাথে খারাপ ব্যবহার করে। দেখতে দেখতে বিয়ের দিন এসে পড়েছে। আজ মায়ার বিয়ে। সবকিছু অনেক বড়সড় করে আয়োজন করা হয়েছে। সবাই অনেক খুশি, মায়া বাদে। ছায়া এইসব বিয়ে থেকে দূরে আছে। কি যেন ক্ষোভ তার মধ্যে। বিয়ের কাজ সম্পূর্ণ হয়েছে,
আবির মায়াকে নিয়ে তাদের বাসায় চলে যায়। দেখে আবিরের বাবা মা মায়ার জন্য দাঁড়িয়ে আছে মায়াকে বরণ করার জন্য। সব কাজ শেষ হওয়ার পর মায়া আবিরের খাটে বসে আছে। একসময় মায়া ঘুমিয়ে যায়। হঠাৎ মায়া অনুভব করলো কেউ তার ঠোঁটে গভীর চুমু দিচ্ছে। মায়া আবিরকে ধাক্কা মেরে বলে, আমাকে একটু সময় দিন, আমি আপনাকে আমার স্বামী হিসাবে মানিনি। আবির মায়ার কাছে এসে বলল, সময় যেহেতু চাইছো তাই দিতে রাজি, কিন্তু আমাকে ভালো না বেসে থাকতে পারবে না। এই কথা বলে আবির মায়াকে বুকে জড়িয়ে ঘুমিয়ে থাকে। মায়া নিজেকে ছাড়াতে যাবে, তখনই আবির বলে, এখন যদি কিছু করো তাহলে আমার খারাপ রূপটা দেখবে। মায়া ভয়ে আর কিছু না ভেবে ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে দেখে পাশে আবির নেই। বিছানা থেকে উঠেই দেখে আবির সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। মায়াকে দেখে আবির একটা গাঢ় লাল রঙের শাড়ি দিল মায়াকে পরার জন্য। মায়া কিছু না বলে বাথরুমে চলে যায়। মায়া মনে মনে ভাবতে থাকে, সে তো শাড়ি পরতেই পারে না এখন। এরই মধ্যে আবির বাইরে থেকে ডাকতে থাকে। মায়া কোনো রকম শাড়ি পেঁচিয়ে বের হয়ে আসে। আবির মায়াকে দেখে বলে, অগোছালো রূপে তোমাকে আরও আকর্ষণীয় লাগে। মায়া এই কথা শুনে নিচে চেয়ে থাকে। মায়ার ঘৃণা হচ্ছে আবিরের থেকে। আবির মায়াকে শাড়ি পরাতে থাকে। এই দেখে মায়া বাধা দিলে আবির বলে, আমি যে কোনো সময় আমার অধিকার খাটাতে পারি, কিন্তু আমি চাই না যে আমাদের ভালোবাসার এই পবিত্র মুহূর্ত জোর জবরদস্তিতে হোক। আবিরের কথা শুনে মায়া আর আবিরকে বাধা দিল না। আর আবির সুন্দর করে মায়াকে শাড়ি পরাচ্ছে। শাড়ি পরানো শেষ হলে আবির মায়াকে আয়নার সামনে নিয়ে আসলে মায়া দেখে আবির ওকে অনেক সুন্দর করে শাড়ি পরিয়েছে আর কুচিও সুন্দর হয়েছে। মায়া মনে মনে ভাবতে থাকে, আর জানি কত মেয়েকে এভাবে শাড়ি পরিয়েছে, এর জন্যই এত এক্সপার্ট। আবির বলে ওঠে, আর কোনো মেয়েকে না, তুমিই প্রথম যাকে আমি স্পর্শ করেছি আর শাড়ি পরিয়েছি। আবিরের কথা শুনে মায়া চোখ বড় বড় করে তাকালো আর মনে মনে ভাবতে থাকে, এ আমার মনের কথা কিভাবে জানলো। তখনই আবির মায়ার কোমর ধরে ঘাড়ে চুমু দিতে থাকে। মায়ার অনেক অস্বস্তি লাগছে, তাই মায়া আবিরকে সরিয়ে দেয়। আবির মায়াকে বলে, আমিও দেখি আর কতদিন আমার ভালোবাসা থেকে দূরে থাকতে পারো। আবির আর মায়া নিচে যায়। গিয়ে দেখে আবিরের মা বাবা যে যার মতন আছে। কাজের লোক খাবার বেড়ে দিচ্ছে, কারোর সাথে কোনো কথা নেই। দেখেই বোঝা যাচ্ছে যে এই পরিবারের মানুষের মধ্যে অনেক দূরত্ব, তা অনেক। মায়া আর আবির নাস্তা করলো। আবির মায়াকে বলল, আজকে তোমাকে তোমার বাসায় দিয়ে আসবো। এই কথা শুনে মায়া খুশি হয়ে যায়। আবির বলে, সন্ধ্যার দিকে তোমাকে নিয়ে আসবো। মায়া মাথা নাড়ায়। মায়াকে পৌঁছে দিয়ে আবির অফিসে চলে যায়। মায়া তার মাকে কেঁদে কেঁদে বলে, মা, আমি আর থাকতে পারছি না। মায়া তার মাকে সব খুলে বলল। এই শুনে মায়ার মা বলল, আবির তোকে মন থেকে ভালোবাসে, না হলে তুই দেখ, এত বড় লোক ঘরের ছেলে তোকে কেন পছন্দ করবে। আমি তোর মা, আমি বুঝি। মায়া বুঝে গেল এখানে আর তার ডাল গলবে না। সন্ধ্যার দিকে আবিরের ফোন আসে, তাড়াতাড়ি নিচে আসো, এসে তোমাকে না দেখলে খবর আছে। আমি বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে তাড়াতাড়ি নিচে চলে আসি। দেখি আবির এখনো আসেনি। হঠাৎ দেখি রাহাত দাঁড়িয়ে আছে, মাথায় ব্যান্ডেজ করা। রাহাত মায়াকে দেখে বলে, শাড়িতে তোমাকে অনেক সুন্দর লাগছে। রাহাত, আমি, আবির অনেক বড় লোক, তোমাকে অনেক ভালো রাখবে। রাহাতের কথা শুনে মায়া ভাবছে সব খুলে বলবে রাহাতকে, কিন্তু এই সময় পিছন থেকে আবির দাঁড়ানো। আবিরের চোখ লাল হয়ে আছে। রাহাত আবিরকে দেখে বলে, হ্যালো, নাইস টু মিট ইউ। সেম টু ইউ বলে মায়াকে গাড়িতে যাও বলে। মায়া বুঝে গেছে আবির অনেক রেগে আছে। রাহাত আবিরের যাওয়ার দিকে চেয়ে আছে। ঠিক এই সময় রাহাত আশাকে কান্না করতে দেখে। আশাকে জিজ্ঞেস করার পর আশা রাহাতকে সব খুলে বলে। রাহাত আশাকে জানায়, ফাহাদ তো একদিন আগেই দেশ ছেড়ে চলে গেছে। আশার মাথায় আকাশ ভেঙে পড়ল। অন্যদিকে আবির জোরে গাড়ি চালাচ্ছে। মায়া বলে, আমাদের অ্যাক্সিডেন্ট করবে তো, ধীরে চালান। আবির কিছু না বলে গাড়ি চালাতে থাকে। আবিরের বাসায় মায়াকে টানতে টানতে বিছানায় ফেলে দেয়। আবির মায়াকে বলে, তোর সাহস কি করে হলো রাহাতের সাথে কথা বলার? আমি একদম চুপ। আমি তোকে এত ভালোবাসি যে তোর চোখে পড়ে না? আর তোর শাড়ির অনেক প্রশংসা করছিল ও না? এই বলে আবির এক টান দিয়ে মায়ার শাড়ি খুলে ফেলে। মায়াকে টান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে বলে, আজকে আমি তোর এত কাছে চলে আসবো যাতে তুই আমাকে ছাড়া আর কারোর কাছে যেতে না পারিস। এই বলে মায়াকে খাটে ছুঁড়ে ফেললো আর মায়ার হাত দুটো শক্ত করে চেপে ধরলো। আবির মায়াকে বলল, আজকে আমি তোকে আমার করে নেব। মায়া চিৎকার করছে, কিন্তু তার শব্দ কেউ শুনছে না।
আবির মায়ার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। আবির মায়াকে ভালোবাসার স্পর্শ দিচ্ছে না, হারানোর ভয়ে স্পর্শ দিচ্ছে। মায়া থামানোর চেষ্টায় আবির আরও হিংস্র হয়ে উঠছে। একসময় মায়া না পেরে জ্ঞান হারায়, কিন্তু আবিরের এই দিকে কোনো লক্ষ্যই নেই। একসময় আবিরও ক্লান্ত হয়ে মায়ার বুকে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে মায়া দেখে আবির নেই। বিছানা থেকে ওঠার সময় মায়ার পুরো শরীর ব্যথা ছিল। কোনো রকম চাদর পেঁচিয়ে মায়া বাথরুমে যায়, কল ছেড়ে লম্বা শাওয়ার নেয় আর আবিরের দেওয়া দাগ দূর করার বৃথা চেষ্টা করে। কিছুক্ষণ পর মায়া বেরিয়ে আসে। কাল রাতের কথা মনে করতেই মায়ার গায়ে কাঁটা দিয়ে উঠে যায়। আয়নার সামনে চুল মুছতে মুছতে তখনই পিছন থেকে আবির মায়াকে জড়িয়ে ধরল। মায়া ভয় পেয়ে দূরে সরে গেল। আবির বুঝতে পারল কাল রাতের জন্য মায়া আবিরের থেকে ভয় পাচ্ছে। আবির মায়াকে সোফায় বসিয়ে বলল, মায়া, তোমার সাথে এমনটা করতে চাইনি, কিন্তু কালকে রাহাতকে দেখে আমার মাথা ঠিক ছিল না। তোমাকে হারানোর ভয় আমাকে এতটাই পাগল করে দিয়েছিল যে আমি তোমার সাথে খারাপ কিছু করতে বাধ্য হলাম। মায়া আবিরের কথায় কোনো রেসপন্স করলো না। কয়েকদিন এভাবেই চলে যায়। আবির ঘুম থেকে ওঠে আর অফিস থেকে ফিরে মায়ার সাথে অনেক কথা বলে। মায়া কোনো কথা বলে না, এতে আবিরের কোনো ভুরুক্ষেপ নেই। এই কদিন আবিরও মায়ার কাছে আসেনি। মায়া মনে মনে ভাবে, সৃষ্টিকর্তা আগে তো মানুষ বলতো নাকি মেয়েরা নাকি বেশি কথা বলে, এখন তো দেখছি আবির মেয়েদেরও ফেল করে দিয়েছে। দিন দিন মায়া আবিরের নতুন রূপের সাথে পরিচিত হচ্ছে। আজ অফিস থেকে ফিরে আবির মায়ার কাছে যায়। আবিরের মুখে আজ বিজয়ের হাসি। আবির মায়াকে একটা কার্ড দিয়ে বলল, হেই নাও। মায়া খুলে দেখে দুদিন পর রাহাত আর আশার বিয়ে। মায়া নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। মায়া বাথরুমে ঢেকে কল ছেড়ে কান্না করতে লাগলো। বিয়ের দিন আবির আর মায়া যায়। মায়াকে দেখে আশা মাথা নিচু করে থাকে। মায়া এটা বুঝতে পারে, তাই মায়া আশার কাছে গিয়ে নিজে থেকেই আশার সাথে কথা বলে। আশা মায়াকে ফাহাতের কথা, তার বাচ্চার কথা সব জানায়। মায়া আশাকে সান্ত্বনা দিয়ে বলল, রাহাত অনেক ভালো ছেলে, তোকে মাথায় তুলে রাখবে, তুই অনেক সুখী হবি। আর তুই, তুই কি সুখী হবি? আবির আমাকে অনেক ভালোবাসে। আর তুই? এই সময় কাজে এসে পড়ে। আশা আর রাহাতের বিয়েটা হয়ে যায়। আবির মায়াকে গাড়িতে করে নিয়ে যাবে, তখনই মায়া দেখে ফুচকার দোকান। আবির বুঝতে পারে। আবির গাবির থামিয়ে 2 প্লেট ফুচকা নিয়ে আসে। মায়া আর কিছু না ভেবেই খেতে থাকে। আবির অপলক দৃষ্টিতে মায়ার দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলে, কি আছে তোমার মাঝে যা আমাকে এতটা ঘায়াল করে? মায়ার ডাকে আবিরের হুঁশ ফেরে। আবির দেখে মায়া 2 প্লেট ফুচকা নিজেই শেষ করেছে। আবির মায়াকে নিয়ে বাসায় চলে যায়। সকালে আবির অফিসে যায়। মায়া আলমারিতে কাপড় রাখার সময় একটা ডায়েরি পায়। ডায়েরিটা আবিরের। ডায়েরিতে আবির নিজের মনের কথা লিখে রাখতো। মায়া পড়া শুরু করলো। আবির লিখেছে, ছোটবেলা থেকেই মা বাবা আমাকে সময় দিত না, ভালোবাসতো না, শুধু টাকা দিত। একদিন আমার অনেক জ্বর আসে, সারা রাত বিছানায় ছটফট করি, কিন্তু আমাকে দেখার কেউ নেই। মাঝে মাঝে বুয়া আসতো, বাসায় খাবারের কিছু থাকতো না। আমার বড় ক্ষুধা লেগেছে, কিন্তু দেখারও কেউ নেই, কেউ আমাকে ভালোবাসে না। কি দোষ আমার? মায়াকে যখন প্রথমবার দেখি আমার মনে হয়েছিল এটাই আমার ভালোবাসা। আমি মায়াকে হারাতে চাই না। মায়ার থেকে আমি বেশি কিচ্ছু চাই না, শুধু এক টুকরো ভালোবাসা ছাড়া। মায়া কি আমাকে সেই ভালোবাসাটা দেবে? সেই অধিকার কি আমার আছে? আবিরের ডায়েরি পড়ে মায়ার অনেক খারাপ লাগে। আবিরের জন্য এক ধরনের অনুভূতি তৈরি হয়। মায়া ঠিক করে আবিরের সাথে তার ভালোবাসার যাত্রা শুরু করবে। মায়া নিচে গিয়ে চাকরকে জিজ্ঞেস করে আবির কি খেতে পছন্দ করে। তারা বলে আবিরের বিরিয়ানি খুব পছন্দ। মায়া আবিরের জন্য বিরিয়ানি রান্না করে। রাতে আবির বাসায় আসলে মায়া বলে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে চলুন। নিচে যেতেই আবির দেখে মায়া বিরিয়ানি রান্না করছে। আবির বসে। আবির বলে, এটা কি তুমি রান্না করেছো? হুম। একটা আবদার রাখবে? কি? আমাকে খাইয়ে দাও। মায়া বসে আবিরকে খাইয়ে দেয়। মায়াও খেয়ে নেয়। আজ আবির মায়ার ব্যবহার দেখে রীতিমতো অবাক হয়। রাতে ঘুমানোর সময় মায়া দেখে আবির মায়াকে শক্ত করে জড়িয়ে ধরল। মায়ার গলায় 2-1 ফোঁটা পানি পড়ল। মায়া বুঝতে পারল আবির কাঁদছে। মায়া আবিরকে বলল, কি হলো আপনার? আবির মায়ার মুখের কাছে এসে বলে, আমাকে কি ভালোবাসা যায় না? আমি কি এতই খারাপ? তোমার এক টুকরো ভালোবাসাই আমার জন্য যথেষ্ট। এই কথা বলার সাথে সাথে মায়া আবিরের ঠোঁট নিজের দখলে নেয়। আবির বুঝতে পারে মায়া আবিরকে মেনে নিয়েছে। আজকের রাত আবিরের জন্য অনেক মধুময়। মায়া আর আবির নিজেকে একে অপরকে বিলিয়ে দিচ্ছে।
সকালে ঘুম থেকে উঠে মায়া নিজেকে আবিরের বাহু ডোরে দেখে। মায়া শাওয়ার নিয়ে বাইরে আসতেই দেখে আবির ঘুমিয়ে আছে। আবিরকে ডাকতে যাবে, আবির মায়ার হাত টান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে বলে, ভালোবাসি প্রিয়তমা। মায়া আবিরের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। আবির তখন বলে, মায়া, তুমি কি এখন কোনো রাহাতকেই পছন্দ করো? আবিরের কথা শুনে মায়ার চোখ বড় বড় হয়ে যায়। মায়া বলে, রাহাতকে একসময় ভালো লাগতো, কিন্তু এখন আমার সাথে আপনার বিয়ে হয়েছে, এখন আর আমি শুধু আপনার। আবির মায়াকে বুকে জড়িয়ে ধরে। দিন দিন মায়ার প্রতি আবিরের ভালোবাসা আরও বৃদ্ধি পাচ্ছে। আবির মায়াকে নিয়ে বেশি পসেসিভ হয়ে যাচ্ছে। মায়াকে বাসা থেকে বের হতে দেয় না, বাসায় কোনো ছেলে চাকর রাখেনি, আর মেয়ে চাকরের সাথেও মায়াকে বেশি কথা বলতে দেয় না। আর রাতগুলো মায়া আর আবিরের মধুচন্দ্রিমা। আর ওইদিকে রাহাত আশার অনেক খেয়াল রাখছে। আশার আজকে বাচ্চা হবে। মায়া ও আবির হসপিটালে এসেছে। আশার একটা মেয়ে বাবু হয়। সবাই খুব খুশি। মায়া রাহাতকে হ্যান্ডশেক করে শুভেচ্ছা জানায়। আবির তা সহ্য করতে পারে না। আবির মায়াকে নিয়ে বাসায় আসে। আবিরের দুই চোখ রাগে লাল হয়ে আছে। মায়া বারবার জিজ্ঞেস করছে, কিন্তু আবির কিছুই বলছে না। এদিকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। আবির মায়াকে টানতে টানতে ছাদে নিয়ে যায় আর লক করে দেয়। মায়া সন্ধ্যায় বৃষ্টিতে ভিজতে থাকে। মায়া আবিরকে খোলার জন্য বলে, কিন্তু আবির খোলে না। অন্যদিকে আবির ঝর্ণার নিচে দাঁড়িয়ে ভিজতে থাকে। 2 ঘন্টা পর আবির মায়াকে ছাদ থেকে বেডরুমে নিয়ে আসে। মায়ার ড্রেস চেঞ্জ করে। মায়ার জ্বর উঠে যায়। আবির সারা রাত মায়ার দেখাশোনা করে। সকালে মায়ার জ্বর ঠিক হয়ে যায়। উঠে দেখে আবির মায়াকে বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, কিন্তু আবিরের শরীর অনেক গরম। মায়া দেখে আবিরের জ্বর এসেছে। মায়া আবিরকে জলপট্টি দেয়, ওষুধ খাওয়ায়। দুপুরে আবির একটু ঠিক হলে অফিসে যেতে চায়, কিন্তু মায়া যেতে দেয় না। আবির মায়ার থেকে রাগ করে আছে। মায়া তা বুঝতে পেরেছে। রাতে আবির বারান্দায় দাঁড়িয়ে আছে। মায়া একটা নীল কালারের 3 পিস পরে আবিরকে পিছন থেকে জড়িয়ে ধরে। আবিরের সামনে যেতে আবির মায়াকে মাথা থেকে নিচ পর্যন্ত দেখে। মায়াকে বলে, শাড়ি পরনি কেন? আমি শাড়ি পরতে পারি না। মায়ার দিকে অপলক দৃষ্টিতে আছে। 3 পিসটা টাইট ছিল, তাই মায়ার ফিগারটা বোঝা যাচ্ছে। আবির মায়াকে এক টান দিয়ে নিজের কাছে মিশিয়ে বলে, অন্য কারোর সামনে যদি 3 পিস পরে যাও তাহলে কিন্তু কি? তাহলে তোমাকে এই রুমেই বন্দি করে রাখবো, তাও শিকল দিয়ে। মায়া আবিরের কথা শুনে ভয় পেয়ে যায়, কারণ মায়া জানে আবির মায়ার বিষয়ে কখনো মজা করে না। আপনি আমাকে ভালোবাসেন না, তাই এমন কষ্ট দেন। এই বলে মায়া যেতে নিলেই আবির মায়ার চুলের মুঠি ধরে বলে, আমি তোকে যতটা ভালোবাসি তার কোনো সীমা নাই। এই বলে মায়াকে জোরে জড়িয়ে ধরে থাকে। মায়া আবিরকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু আবিরের শক্তিতে পেরে ওঠে না। আস্তে আস্তে আবির মায়াকে ছেড়ে দেয়। মায়া জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। আবিরের কপাল মায়ার কপালের সাথে ঠেকিয়ে বলে, অনেক ভালোবাসি মায়া, অনেক। এই বলে মায়াকে কোলে করে বিছানায় শুয়ে দেয়। মায়া আবেশে আবিরকে বলে, তাহলে আমাকে এত কষ্ট দেন কেন? সব ভালোবাসা দিয়ে পুষিয়ে দেব। মায়া আর আবির একসময় ঘুমিয়ে যায়। মায়ার আর আশার সংসার ভালোই কাটতে থাকে। একদিন ফাহাদ দেশে ফিরে আসে। আশা আর রাহাতের বিয়ের কথা শুনে ফাহাদ ভিতরে ভিতরে কষ্ট অনুভব করে। রাহাতের কোলে তার সন্তানকে দেখে ফাহাদের বুক ছিঁড়ে যায়। ফাহাদ রাহাতকে বলে ও আশা আর নিজের মেয়েকে আপন করে নেবে। রাহাত কিছু ভেবে মায়াকে ফোন দিয়ে দেখা করতে বলে। মায়া বলে, ফাহাদ আশাকে নিতে চায়, তুমি কি ওকে নিয়ে যেতে দেবে? মায়া, আমি আশাকে ভালোবেসে ফেলেছি, ওকে হারাতে চাই না। রাহাতের কথা শুনে মায়া খুশি হয়ে যায়। মায়া ও রাহাতকে বলে যে ও আবিরকে ভালোবেসে ফেলেছে। বর্তমানে মায়াকে ডাক্তাররা দেখছে। কিছুক্ষণ পর ডাক্তার এসে বলল, আপনার ওয়াইফের অবস্থা অনেক খারাপ, আর আপনার ওয়াইফকে মারার আগে রেপ করা হয়েছে। কি? ধৈর্য ধরেন, সব ঠিক হয়ে যাবে। এই কথা শুনে আবির নিচে বসে পড়ে। আবির ভাবতে থাকে, আমার এত বড় ক্ষতি করলি তুই? মায়াকে ভালোবেসেছিলাম, এটাই কি আমার দোষ ছিল? তোর ভালোবাসাকে আমার করেছিলাম, এটাই কি আমার দোষ? মায়া তো সব জেনে আমাকে আপন করে নিয়েছিল। আমি তোকে ছাড়বো না। সেদিন আসলে ফাহাদ সবাইকে ডেকেছে রাহাত আর আশার সম্পর্ক ভাগার জন্য। সবাই আসার পর আশা আর আবিরকে ফাহাদ কিছু ছবি দেখায়। মায়া আর রাহাত যখন দেখা করেছিল, এই ছবি তখন ফাহাদ তুলেছে। ফাহাদ আশা আর আবিরকে বলে, দেখলে তো ওরা একে অন্যকে কতটা ভালোবাসে, আমাদের সরে আসা উচিত। তাই আশা আমার কাছে ফিরে আসো। আবির একটা হাসি দিয়ে বলল,
যে যেখানে আছে সেখানেই ভালো আছে। আর মায়াও রাহাতের দেখা করার কথা আপনি তো জানেনই ফাহাদ সাহেব, বাঙালি মেয়েরা কখনো কিছু স্বামীর থেকে লুকিয়ে করে না। আমাকে মায়া বলেই গিয়েছিল, আর আমি আমার স্ত্রীকে যথেষ্ট বিশ্বাস করি। মায়া আবিরের দিকে ছলছল চোখে তাকিয়ে আছে। মায়া বলে উঠল, আমি আশার সাথে 2 মিনিট কথা বলতে চাই। মায়া আর আশা একটা রুমে আসলো। এত কিছু হওয়ার পরও তুই কেন আবার ফাহাতের কাছে ফিরে যাবি? আশা কেঁদে ওঠে আর বলে, আমি যে রাহাতের যোগ্য নই। রাহাত আমাকে বিয়ে করেছে শুধু আমার বাচ্চার জন্য। আমি ওকে আর কষ্ট দিতে চাই না। আমি যদি বলি ও তোকে ভালোবেসে ফেলেছে আর তোকে এখন হারাতে চায় না। কি? হ্যাঁ, রাহাতের সাথে যখন দেখা হয়েছে তখন ও আমাকে এটা বলেছে। অন্যদিকে রাহাত আবিরকে বলছে, আবির, মায়া তোমাকে অনেক ভালোবেসে ফেলেছে। ওই দিন মায়ার সাথে দেখা হওয়ার পর মায়া শুধু তোমার কথাই বলেছে। ও তোমাকে অনেক ভালোবাসে। ভালোই হয়েছে তুমি মায়াকে বিয়ে করেছো। রাহাতের কথা শুনে আবির অনেক খুশি হয়ে যায়। মনে হচ্ছে আজকে চাঁদটাকে নিজের হাতে পেয়েছে। আশার মায়া রুম থেকে বের হয়। সবাই আশার সিদ্ধান্ত জানতে চাইলে আশা বলে ও রাহাতের সাথেই থাকবে। এই কথা শুনে রাহাত আশাকে সবার সামনে জড়িয়ে ধরে। আজকে আশা ও রাহাতের ভালোবাসার নতুন অধ্যায় শুরু হয়েছে। ফাহাদ মায়ার দিকে রাগে গজগজ করতে করতে তাকিয়ে থাকে। পরে ফাহাদ চলে যায়। মায়া আর আবির বাসায় আছে। মায়া খেয়াল করলো আবির তাকে ইগনোর করছে। মায়ার বুকটা ছ্যাঁত করে উঠল। মায়া আবিরকে জিজ্ঞেস করছে, আবির, কি হলো? আবির কোনো কথা না বলে ল্যাপটপে কাজ করছে। মায়ার ভালো লাগছে না। মায়া বারান্দায় চলে যায়। কিছুক্ষণ পর মায়ার মনে হয় তার ঘাড়ে কেউ গরম নিঃশ্বাস ত্যাগ করছে। মায়া বুঝতে পারে এটা আবির। পিছনে ফিরতেই আবির মায়াকে জোরে চেপে ধরে আর বলে, সবাইকে ঢোল পিটিয়ে বলতে পারো, অথচ একবার আমার কাছে এসে বলতে পারো না? মায়া আবিরের সব কিছু লক্ষ্য করছে। মায়া কিছু বলছে না দেখে আবির চলে যেতে নাই। তখনই মায়া আবিরকে পিছন থেকে জড়িয়ে ধরে আর বলে, আবির, ভালোবাসি আপনাকে, অনেক ভালোবাসি। মায়ার কথা শুনে আবিরের চোখ থেকে পানি পড়ছে। আবির আর মায়া গভীর ভালোবাসায় ডুব দেয়। সকালে মায়া আবিরের জন্য নাস্তা বানায়। ঠিক তখনই কেউ আসে। মায়াকে জিজ্ঞেস করে, আপনি এখানে কি করছেন? আমি মায়া, আবিরের স্ত্রী। আপনাকে তো চিনলাম না। তখনই আবির নিচে নেমে আসে। আবির বলে, সাবিত ভাইয়া, আপনি এখানে? মায়া, তোর বউ? তখনও আবিরের বাবা মা এসে সাবিতকে দেখে আদর করতে থাকে। মায়া সবাইকে নাস্তা দেয়। সাবিত শুধু এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মায়ার কিছু অস্বস্তি লাগছে। খাবার শেষে আবির সাবিতকে নিয়ে স্টাডি রুমে যায়। দরজা লাগানোর সাথে সাথে সাবিত আবিরের কলার ধরে বলে, ভাই, তুই এটা কিভাবে পারলি? তুই মায়াকে ছেড়ে চলে গেছিলি, তো এখন আবার আমি কিভাবে তোর ভালোবাসাকে কেড়ে নি? দেখ ভাই, যাওয়ার হয়ে গেছে। মায়া এখন আমাকে ভালোবাসে। আমাদের সুখের সংসারটা নষ্ট করিস না। এই বলে আবির চলে যায়। সাবিত বিশ্রী একটা হাসি দিয়ে বলল, দোষ আমার ছিল। মায়াকে পাওয়ার জন্য হাল ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এখন আমি মায়াকে নিজের করে নেব। আর সব সত্য জানলে মায়া আমার কাছে ফিরে আসবেই। আবিরের অনেক চিন্তা হচ্ছে, সাবিত যদি মায়াকে সব সত্যি বলে দেয়, মায়া যদি আমাকে ছেড়ে চলে যায়। এই কথা ভাবতে ভাবতেই মায়া বলে, কি হলো আবির, অফিসে যাবে না? হ্যাঁ, যাচ্ছি। আবির চলে যায় আর সাবিতকে নিয়ে ওর বাবা মা ব্যস্ত হয়ে পড়ে। আবির চলে গেলে মায়া দুপুরে রান্না করতে থাকে। এই সময় সাবিত এসে বলে, আচ্ছা মায়া, আবিরের সাথে তোমার বিয়ে কি করে হয়? মায়া কিছুটা চমকে গিয়ে সাবিতকে মিথ্যা বলল। সবাইকে তো আর বলা যাবে না আবির কিভাবে মায়াকে বিয়ে করেছে। ভাইয়া, আমি আবিরের অফিসে চাকরি করতাম। আমাকে দেখে তার পছন্দ হয়েছে। তখন মা বাবার কাছে আমার সম্বন্ধ পাঠায়, আর বাবা মারও এই ভালো সম্বন্ধ দেখে বিয়ে দিয়ে দেন। ও, তাহলে টাকার জন্য আমার ভাইকে ফাঁসায় শত তোমাদের মতন মিডল ক্লাস মেয়ে কী বা করতে পারে। এই কথা বলে সাবিত চলে যায়। মায়ার চোখে পানি এসে পড়ে আর ভাবতে থাকে সাবিত কত নিচু মনের মানুষ। দুপুরে খাবার শেষে মায়া বারান্দায় দাঁড়িয়ে আছে। হঠাৎ মনে হলো পিছনে কে যেন। মায়া মনে করে আবির এসছে। পিছনে তাকাতেই দেখে সাবিত ভাইয়া। আপনি? কিছু লাগবে? আবিরের থেকে আমার কাছে টাকা সম্পত্তি বেশি। ধরতে গেলে আবিরের কিছুই নাই, সবই আমাদের। তাই আবিরকে ছেড়ে তুমি আমার কাছে চলে আসো, অনেক সুখে রাখবো, কথা দিচ্ছি। মায়া অবাকের চরম সীমায় পৌঁছে বলে, আপনার মাথা ঠিক আছে তো সাবিত ভাইয়া? আপনি এগুলো কি বলছেন? যা বলছি তা সত্য, তোমার কোনো কষ্ট হবে না। একবার আমার কাছে এসে দেখো। এইবার মায়া রাগে চরম সীমায় পৌঁছে বলে, সাবিত ভাইয়া,
আবিরের যদি কিছুই নাও থাকে তাতেও আমার কিছু যায় আসে না। আবিরকে আমি ভালোবাসি। আর টাকার কথা বলছেন, আমি আবিরকে ভালোবেসেছি আমার প্রতি ওর পাগলামো দেখে, টাকা দেখে নয়। তুমি কি জানো আবির আমাদের কেউ না? মানে? আবির আমার সৎ ভাই। বাবা দ্বিতীয় বিয়ে করে, এরপর আবির হয়। কিন্তু আবিরের মা অনেক ছোট থাকতেই মারা যায়, তাই আবিরকে আমরাই রেখে দিই। বুঝতেই তো পারছো। ও, এর জন্যই আবির এমন হয়েছে। ছোটবেলা থেকে না বাবা না মা না ভাইয়ের ভালোবাসা পেয়েছে। এত অবহেলা করেছে মানুষটাকে যে এক টুকরো ভালোবাসা পাওয়ার জন্য আপনাদের কাছ থেকে এত মরিয়া হয়ে উঠেছিল। কিন্তু যা হয় ভালোর জন্যই হয়। আপনাদের এই অবহেলার কারণেই আবির আমাকে পাগলের মতন ভালোবাসে। আমি সত্যিই অনেক ভাগ্যবতী যে আবিরের মতন জীবন সঙ্গী পেয়েছি। এই কথা বলে মায়া যেতে নাই। তখনই সাবিত মায়ার হাত ধরে বলে, কোন ভালোবাসার কথা বলছো? তুমি আমার ভালোবাসা ছিলে, যা আবির নিজের করে নিয়েছে। আবিরের ছোটবেলা থেকেই স্বভাব আমার যা আছে তার নিজের করে নেওয়ার। কি? ঠিকই বলছি। আবির শুধু তোমাকে ভালোবাসে না, ও শুধু তোমাকে নিজের করে রাখতে চাই, যাতে আমি তোমাকে না পাই। এই বলে সাবিত মায়াকে তার ডায়েরিটা দিল। মায়া দেখে বলল, এটা তো আমার ডায়েরি। হ্যাঁ, তোমার বোন আমার গাড়িতেই ডায়েরিটা ফেলেছে। তোমাকে দিতে যাব, তখনই তোমার ডায়েরিটাতে তোমার ছবি পাই, আর তোমাকে প্রথম দেখাতেই ভালো লেগে যায়। মনে আছে তোমার বাসায় প্রতিদিন ফুল রেখে যেত কেউ? ওটা কেউ না, আমিই ছিলাম। আমার কাজে যখন লন্ডন যাই, এই সুযোগ কাজে লাগিয়ে আবির তোমাকে তার করে নেয়। মায়া কিছু বুঝতে পারছে না। মায়ের কাছে সব কিছু ঘোলা ঘোলা লাগছে। এইসব নিতে না পেরে মায়া জ্ঞান হারায়। জ্ঞান ফিরে মায়া দেখলো আবির মায়ার মাথার কাছে বসে আছে। ডাক্তার মায়াকে দেখছে আর সামনে সাবিত আছে। ডাক্তার, কি হয়েছে? মায়ার কিছু হয়নি তো? আবির সাহেব, চিন্তার কোনো কারণ নেই। আপনার স্ত্রী প্রেগনেন্ট। আবির নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। আর মায়ার কাছে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে খুশির সংবাদ এটাই। সাবির রুম থেকে চলে যায়। আবির মায়ার কপালে চুমু দিয়ে ডাক্তারকে বিদায় দিয়ে আসে। দেখে মায়া উঠে বসতে চাইছে। আবির মায়ের কাছে গিয়ে বলে, কি করছো? উঠো না, রেস্ট নাও। মায়া তার চোখ মুখ শক্ত করে বলে, আবির, সাবিত ভাই আমাকে একটা কথা বলেছে, এটা কি সত্যি? আবির বুঝে গেছে যে মায়াকে সাবিত সব বলেছে। আবির মায়ার কাছে বসে মাথা নিচু করে বলে, হ্যাঁ, সব সত্যি। তবু আমি তোমার মুখ থেকে সব শুনতে চাই, বলো। আবির সব ঘটনা বলতে লাগলো। ভাইয়া একদিন বাসায় আসে আর আমাকে একটা ডায়েরি দেয়, আর ছবিটা নিয়ে ভাইয়ার নিজের রুমে চলে যায়। সারা রাত আমি তোমার ডায়েরিটা পড়ি। তোমার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা অনুভূতি আমার ভালো লাগতে থাকে। সকালে ভাইয়া বলে যে এই মেয়েটা কেমন। আমি বললাম, জান্নাতের একটা পবিত্র পরী, যার আছে সোনার মন। এই কথা শুনে ভাইয়া আমাকে ছবি দিল তোমাকে খুঁজে বের করার জন্য। আমি তোমার ছবি দেখে প্রতিদিন তোমার প্রতি মুগ্ধ হচ্ছিলাম। একদিন তোমাকে খুঁজে পেয়ে গেলাম। ভাইয়াকে জানালে ভাইয়া বলে যে তোমার উপর নজর রাখতে। প্রতিদিন তোমার জন্য নিজের হাতে তোমার পছন্দের ফুল কিনে দরজায় রেখে দিতাম, আর যখন বারান্দায় আসতে তখন তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখতাম। একদিন ভাইয়া জানতে পারে এসব কথা, তখন তোমার কাছ থেকে দূরে সরানোর জন্যই আমাকে আর তোমাদের বাসার সামনে আসতে দেয় না। জানতে পারলাম তুমি জবের জন্য চেষ্টা করছো, তাই আমি তোমাকে আমার কোম্পানিতে জব দিই। ভাইয়া কিছু জানে না। কিছু কাজে ভাইয়া লন্ডনে যায়, আর তখন আমি তোমাকে আমার মনের কথা বলি। এরপর তুমি সবই জানো। আবিরের কথা শুনে কি বলবো বুঝতে পারছি না। মনে মনে বলতে লাগলাম, আমার অনুভূতি আসল মূল্যায়ন তো আবির করেছে, উল্টে সাবিত আমাকে কতগুলো মিথ্যে কথাও বলেছে। আবিরের ডাকে মায়ার ধ্যান ভাঙে। মায়া বলে, আমাকে আগে জানাওনি কেন? আমি ভয় পেয়ে গেছিলাম। আমাকে তুমি একটু একটু করে ভালোবাসছিলে, এখন যদি এসব কথা সব নষ্ট করে দেয়। আবির আমার আরেকটু কাছে এসে আমাকে বলে, মায়া, এই কথা জানার পর কি আমার প্রতি তোমার ভালোবাসা কমে গেছে? আবিরের চেহারা দেখে আমার খুব মায়া হলো। এই মানুষটা কারোর ভালোবাসা না পেয়ে বড় হয়েছে, আর তারই মনে আমার প্রতি এত ভালোবাসা। মায়া আবিরকে বলে, আবির, ভালোবাসি। আবার বলো, ভালোবাসি। আমার আর আমার বেবির কিন্তু অনেক ক্ষুধা পায় সে। আবির নিচে গিয়ে মায়ার জন্য খাবার নিয়ে আসে। আবির নিজের হাতে মায়াকে খাইয়ে দেয়। রাতে আমি মায়াকে বুকে নিয়ে ঘুমাই। সকালে ঘুম থেকে উঠে মায়া ফ্রেশ হয়ে সাবিতের রুমে যায়। সাবিত মায়াকে দেখে বলে, আমি জানি তুমি আমার কাছেই ফিরে আসবে। মায়া সাবিতকে থামিয়ে দিয়ে বলল, আমি আবিরের একটা জিনিস নিতে এসেছি। কি? তখনই মায়া নিজের ডায়েরিটা দেখতে পেল। মায়ার ডায়েরিটা নিয়ে বলল, এই ডায়েরিটা আবিরের কাছে থাকার অধিকার। জানেনই তো,
স্ত্রীর সমস্ত জিনিসের ওপর শুধু স্বামীরই অধিকার থাকে, অন্য কারণ না। এই কথা বলে মায়া চলে যায়। রুমে গিয়ে দেখে আবির উঠে পড়েছে। মায়ার হাতে ডায়েরি দেখে মায়া আবিরকে বলে, আবার লেখা শুরু করব। এই, তুমি আমার পারমিশন ছাড়া পড়বা না। আবির একটা হাসি দিয়ে মাথা ঝুলায়। সাবিত কয়েকদিন থেকে চলে যায় আর মায়ার সাথে কথা বলেনি। আবির মায়ার অনেক যত্ন নিচ্ছে, মায়াকে কোনো কাজ করতে দেয় না। একদিন মায়া দরজা খুলে দেখে ছায়া এসেছে। ছায়া মায়াকে বলল, মা পাঠিয়েছে, তোর যদি কিছু লাগে তার জন্য। ছায়া আর মায়া গল্প করতে লাগলো। ছায়া মায়ার ভালোভাবেই দেখাশোনা করছে। রাতে আবির মায়াকে বলছে, মায়া জানো, আমার মনে হয় আমাদের একটা মেয়ে হবে। ছেলেও তো হতে পারে। না, আমার মনে হচ্ছে মেয়ে। জানো, আমরা আমাদের মেয়ের নাম মিলিয়ে রাখবো। তা কিভাবে? মায়া আর আবির মিলে মায়াবী। ভালো তো, এখন ঘুমাও। ঠিক আছে। মায়া আর আবিরের কথা দেওয়ালে দাঁড়িয়ে কেউ শুনছে। বর্তমানে ডাক্তারের কাছ থেকে মায়ার এই অবস্থার কথা শুনে আবির পুরো ভেঙে পড়েছে। রাহাত হাসপাতালে এসেই আবিরকে কলার ধরে মারতে লাগলো। কেন করলে মায়ের সাথে এমন? ও কি দোষ করেছে? তোমার আর ছায়ার সম্পর্ক জেনে গেছে, তার জন্য ওকে এত বড় শাস্তি দেবে? তোর মতন জানোয়ারদের বাঁচার কোনো অধিকার নেই। আবির শুধু রাহাতের কথা শুনছে আর চোখের জল ফেলছে। আমি তোকে পুলিশে দেব। এই কথা শুনে আবির রাহাতকে একটা ধাক্কা মেরে হাসপাতাল থেকে চলে যায়। আশা আর রাহাত মায়ার জন্য দোয়া করছে। আবির ছায়াকে ফোন দেয়। যা চেয়েছো তাই হয়েছে, এখন কোথায় তুমি? আমি তোমাদের বাসায়। আমি আসছি। আবির ছায়ার কাছে চলে যায়। দেখলো ছায়া বউ সেজে আবিরের জন্য বসে। কি আর করবো বলো ছায়া, আগে যদি জানতাম তুমি মায়ার থেকেও দেখতে সুন্দর, তাহলে হুট করে তো ওকে বিয়ে না করে তোমাকেই করতাম। শুধু শুধু নিজের ভাইয়ের সাথে সম্পর্কটা নষ্ট করেছি। সত্যি বলছো? আবির ছায়াকে নিজের বুকে নিয়ে বলল, হ্যাঁ, তুমি যখন এই বাসায় আসো আস্তে আস্তে তুমি আমাকে তোমার ভালোবাসার জালে ফেলে দিলে। আর আমাদের ওই রাতের কথা আমি কি করে ভুলতে পারি? ওই রাতে তো আমাদের মাঝে কিছু হয়নি। আমি তোমার শরবতে ঘুমের ট্যাবলেট খাইয়ে তোমার জামা কাপড় খুলে তোমার সাথে শুয়ে থাকি, যাতে মায়া তোমাকে ভুল বুঝে চলে যায়। কিন্তু ওই বেহায়া তোমাকে ছাড়লো না, তাই তো এই কাজ করতে হলো আমাকে। বাহ, তুমি তো খুব চালাক। আমি তো তোমার নেশাই হয়ে যাচ্ছি। অন্যদিকে হাসপাতালে রাহাত আর আশা মায়ার জন্য কেঁদেই চলেছে। একটু পর ডাক্তার এসে বলে যে রোগীর একটা মেয়ে হয়েছে। আর মায়া কেমন আছে দেখুন। রোগীর অবস্থা অনেক খারাপ, আর বাচ্চাটারও। রোগীর পেটে চাকু ঢোকানো হয়েছে, যা বাচ্চার শরীরেও লেগেছে। বলতে গেলে দুজনেই এখন বিপদের মুখে। রাহাত আর আশা কথাটা শুনে ঠিক থাকতে পারে না। রাহাত পুলিশের কাছে আবিরের নামে কেস করে। পুলিশ রাহাতকে জিজ্ঞেস করে, আপনি আবির সাহেবকেই কেন দোষী বলে মনে করছেন? মায়া প্রেগনেন্ট হওয়ার পর যখন ছায়া ওই বাড়িতে যায়, তখন আবির আর ছায়া অনেক ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায়। আর নিজের অপরাধ লুকানোর জন্যই আবির মায়াকে দোষ দেয়। একদিন মায়ার বাসায় আমরা গিয়ে দেখি আবির আর ছায়া এক রুমে আপত্তিকর অবস্থায় আছে। মায়াকে অনেক বললাম আমাদের সাথে চলে আসতে। আবির মায়াকে ভুলভাল বুঝিয়ে আর যেতে দেয়নি। সেদিন ছায়াও এই বাড়ি থেকে চলে যায়। আচ্ছা, আমরা ঘটনাটা দেখছি। পুলিশ আবিরকে থানায় নিয়ে কিছু জিজ্ঞেস করলো। এদিকে মায়ার অবস্থা আরো খারাপ হচ্ছে, আর বাচ্চার অবস্থা আশার যত্নে ধীরে ধীরে ভালো হচ্ছে। আবির একবারও মায়াকে দেখতে চায়নি, এমনকি তার সন্তানকেও না। আবির ছায়াকে বিয়ের জন্য বলে। ছায়া তো ভীষণ খুশি। হাসপাতালে আশা আর রাহাত মিলে মায়া আর বাচ্চার দেখাশোনা করছে। আজ আবির আর ছায়ার বিয়ে। ছায়াকে রেডি করিয়ে আবির নিচে বসে আছে। দেখে সাবিত আর ফাহাতও এসেছে। সবাই ছায়াকে ডাকছে, কিন্তু ছায়া নিচে আসছে না। তাই সবাই উপরে যায়। দেখে ছায়ার হাত পা দড়ি দিয়ে বাঁধা। আবির ফাহাত আর সাবিরের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। সাবিত আর ফাহাত অজ্ঞান হয়ে যায়। যখন জ্ঞান ফেরে তখন দেখে আবির তাদের হাত পার মুখ বেঁধে রাখছে। আবিরের চোখ দুটো লাল হয়ে আসছে, যেন এখনই গিলে খাবে ওদের। আবির ছায়ার মুখ থেকে কাপড়টা সরিয়ে বলে, আমার মায়ার সাথে এমন কেন করলি? সব বল, তোদের আজ সব কিছু শুনতে চাই। ছায়া কিছু বলছে না, তাই আবির চাবুক দিয়ে ছায়াকে মারছে। ছায়া বলে, আমি বলছি, আমাকে মেরো না। আবির, আমি তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করতাম। মায়াকে ফুল দেওয়া, লুকিয়ে লুকিয়ে ওকে দেখা, সবই আমি খেয়াল করতাম। কিন্তু আবির একটা চিৎকার দিয়ে বলে, কিন্তু কি? কিন্তু আমি তোমার এই ভালোবাসা দেখে মায়ার প্রতি জেলাস ফিল করতে থাকি। মায়ার উপর অনেক রাগ হয়। মায়ার থেকে আমি সুন্দর,
আমাকে পছন্দ করার কথা ছিল তোমাদের, কেন যে মায়ার ডায়েরিটা ফেলতে চাইলাম। আমি যখন তোমার বাসায় আসি, মায়ার প্রতি তোমার ভালোবাসা আমার একদমই ভালো লাগে না। তাই আমি আস্তে আস্তে মায়ার মনে তোমার জন্য সন্দেহ সৃষ্টি করতে থাকি। আর একদিন তো আমি আপনার শরবতে ঘুমের ট্যাবলেট মিশিয়ে দিই। এরপর আমার রুমে আপনাকে ঘুম পাড়িয়ে দিই। মায়া এসে আমাকে আর তোমাকে এই অবস্থায় দেখে রাগ করে, তোমাকে ভুলও বোঝে। তখনই রাহাত আর আশা এসব দেখে। আমি মনে করেছিলাম মায়া তোমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু মায়ার মনে ছিল তোমার প্রতি অগাধ বিশ্বাস। রাহাত আর আশা চলে যাওয়ার পর যখন মায়া আমাকে ঘুমের ট্যাবলেটের পাটা দেখায়, তখনই বুঝে গিয়েছিলাম যে মায়া সব জেনে গেছে, আমাকে অপমান করে বের করে দিয়েছে। এই বদলাটা তো নেওয়াই লাগে। আমি সাবিত আর ফাহাদকে ফোনে আসতে বলি, ওদের বলি যে মায়াকে শেষ করে দিতে। মায়ার জন্য ফাহাদ আশা ওর সন্তানকে পায়নি, এই জন্য মায়ার প্রতি ওর অনেক ক্ষোভ। ফাহাদের এইটাই আমি কাজে লাগাই। সাবিতও রাজি ছিল, কেননা মায়া তোমার জন্য সাবিতের ভালোবাসাকে আপন করে নেয়নি, অনেক অপমান করেছিল সাবিতকে। তাই আমরা একটা প্ল্যান করি, সাবিত অফিসের এক আর্জেন্ট কাজে তোমাকে কিছু সময়ের জন্য অফিসে পাঠাবে, আর এরই মধ্যে আমি, সাবিত আর ফাহাদ মায়াকে মেরে ফেলবো। আমরা ভিতরে গিয়ে দেখি মায়া সোফায় বসে আছে। আমাকে দেখে মায়া উঠতেই আমি ওকে ধাক্কা দিই। মায়ার প্রতি এতই জেলাসি ছিল যে সাবিত আর ফাহাদ আমার চোখের সামনে মায়াকে রেপ করেছে। আমি কিছুই বলিনি। ওদের কাজ শেষ হওয়ার পর আমি মায়ার পেটে ছুরি মারলাম আর ওর পেটে একটা লাথিও দিলাম। পরে আমরা তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে আসলাম। এই কথা বলার পরই আবির ছায়া, সাবিত আর ফাহাদকে শেষ করে দেয়। আবির পুলিশকে খবর দিয়ে মায়ার কাছে চলে যায়। হাসপাতালে এসেই দেখে সবাই কান্না করছে, রাহাত, আশা, মায়ার মা, বাবা সবাই। আবিরকে দেখে মায়ার বেঁচে নেই। আবির কান্নায় ভেঙে পড়ে। এ সময় পুলিশ এসে পড়ে। রাহাত পুলিশকে দেখে বলে মায়ার হত্যাকারী আবির, নিয়ে যান ওকে। তখনই পুলিশ বলে মায়াকে আবির মারেনি। তাহলে? পুলিশ রাহাতকে ভিডিও দেখায়। এই ভিডিওটা আবির করেছে, যখন ছায়া সত্যি কথা বলছিল। মায়ার মা বাবার বিশ্বাস হচ্ছে না যে নিজেরই বোন নিজের বোনের সাথে এমন করতে পারে। আবির রাহাতকে বলল, মায়ার হত্যাকারীকে শাস্তি না দিয়ে কিভাবে আমি আমার শান্তিতে থাকতে পারি? আমি মায়াকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সব বুঝে যাই। আমি ওদের শাস্তি দিই। 3টে খুন করেছেন, আপনার তো ফাঁসি হবে। আবির একটু হেসে বলে, যেই জগতে আবিরের মায়া নেই, এই জগতে কি আবির থাকতে পারে? আবির রাহাতকে বলল, যাওয়ার আগে আমার মেয়েকে দেখতে দেবে? আশা আবিরের সামনে তার মেয়েকে নিয়ে আসে। আবির তার বাচ্চাকে কোলে নিয়ে বলল, আমার মেয়েটা পুরো মায়ের মতন হয়েছে। আবির রাহাতকে বলে, আমার মেয়ের নাম মায়াবী রেখো, আর আমি যাওয়ার পর আমার মেয়েকে দেখে রেখো। পুলিশ আবিরকে নিয়ে চলে যায়। 3টে খুনের দায়ে আবিরের ফাঁসি হয়। আবিরের শেষ ইচ্ছা জানতে চাইলে আবির বলে, আমার দেহটা মায়ার স্মৃতির সামনে থাকবে। আবিরের ফাঁসি হয়ে যায়। এই প্রথম কোনো মানুষ ফাঁসির শাস্তি হাসতে হাসতে গ্রহণ করলো। আর মায়াবীকে রাহাত আর আশা নিজের মেয়ের মতন করে দেখাশোনা করে। কিছু ভালোবাসা এই জগতে পূর্ণতা পায় না, পরকালের জন্য থাকে। মায়া আর আবির নিশ্চয়ই পরকালে তাদের ভালোবাসাকে সার্থক করতে পেরেছে। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।